ওকে, দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো। সবাই আমার কথা স্যার শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম। জি স্যার, বোঝা ওয়ালাইকুম যাচ্ছে। আসসালাম। ওকে। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম অ্যামিজারের ব্যবহার, বিহেভিয়ার্স প্রেজেন্ট ফর্ম। আজকে ক্লাসে আমরা পড়ব পাস্ট ফর্ম। তো আমরা পাস্ট ফর্ম গুলো জানি, আমরা একটু বিস্তারিত পড়ে নেব। সো অ্যামিজারের পাস্ট ফর্ম হচ্ছে কি? ওয়াজ ওয়ার। ওয়াজ। অর্থাৎ যদি বর্তমানে কোনো ব্যক্তি সম্পর্কে তথ্য দিতে চাই অ্যামিজার হবে, যদি পাস্টের তথ্য দিতে চাই তাহলে ওয়াজের হবে। অর্থাৎ যদি বর্তমানে কারো পেশা, নাম, পরিচয়, স্থান বলতে চাই তাহলে এমিজার হবে, আর পাস্টের কারণে কথা বললে ওয়াজের হবে। সো এমিজারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজের। তো ওয়াজ ওয়ার, ওয়াজ কোথায় হবে, ওয়ার কোথায় হবে? যদি একজন ব্যক্তি নিয়ে কথা বলি ওয়াজ হবে, যদি একাধিক ব্যক্তি নিয়ে বলি ওয়ার হবে। অর্থাৎ আগে যেখানে আমরা ইজ ইউজ করতাম এখন ওয়াজ ইউজ করব, যেখানে ওয়ার ইউজ আর ইউজ করতাম সেখানে ওয়ার ইউজ করব। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। ওকে, তাহলে এমিজার প্রেজেন্ট কি হবে? এমিজের পরিবর্তে পাস্টে কি হয়ে যাবে? ওয়াজ ওয়াজ ওয়াজ। না, এম এম আগে যেখানে এম ছিল, ইস ছিল, এখন কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে। অর্থাৎ ওয়াজ ওয়াজ হবে। হবে। এম এম এবং ইজের পরিবর্তে ওয়াজ হবে। ওখানে তিনটা ছিল না, এম ইজ, আর এখানে দুইটা হয়ে গেছে। অর্থাৎ এম এবং ইজের পরিবর্তে ওয়াজ হবে, আর এর পরিবর্তে কি হবে? এখানে আর ওয়ার এর পরিবর্তে ওয়ার হবে। তো এখানে নতুন কোনো কিছু নাই, শুধু ব্যবহারটা ভালো করে শেখা, বাস্তব উদাহরণে শেখা। তো এমিজারটাকে যদি আমরা এমিস কে যদি ওয়াশ করে দিই পাস্ট হয়ে যাবে, আর আর কে ওয়ার করে দেবো। অনেকে দেখা যাচ্ছে ইউর সাথে আমরা আর ব্যবহার করি কিন্তু পাস্টে গিয়ে আবার ওয়াজ ইউজ করে। তো ইউর সাথে যদি আর ইউজ করেন তাহলে পাস্টে ওয়ার ইউজ করবেন। তো যেখানে আগে আর ইউজ করতেন সেখানে ওয়ার ইউজ করবেন, আর এম এবং ইজের পরিবর্তে ওয়াজ ইউজ করবেন। বুঝা গেছে? জি। তো আহ, দেখেন আমরা কিছু উদাহরণ দেখি। আই এম টায়ার্ড, তার মানে আমি এখন ক্লান্ত। এখন পাস্টে বললে কি হবে? আই ওয়াজ টায়ার্ড। টায়ার্ড, আই ওয়াজ টায়ার্ড লাস্ট নাইট। আমি গত রাতে ক্লান্ত ছিলাম। জাস্ট এখন যেটা আছে এটা যদি অতীতে হয়ে যায় আগে ছিলাম, ওরকম হলে আমরা ওয়াজ ওয়ার ইউজ করবো, পাস্ট ইউজ করবো। সো আই এম টায়ার্ড নাও, আমি এখন ক্লান্ত, আমি ক্লান্ত ছিলাম। আই ওয়াজ টায়ার্ড লাস্ট নাইট। আচ্ছা। ওয়ার ইজ কেট? কেট কোথায়? ওয়ার ইজ কেট? কেট কোথায় মানে এখন কেট কোথায়? পাস্ট হলে কি হবে? ইজের পরিবর্তে সব ঠিক থাকবে, ওয়াজ কি হয়ে যাবে? ওয়াজ হয়ে ওয়াজ যাবে। হবে। যদি আমরা অতীতে প্রশ্ন করতে চাই অতীতে কে কোথায় ছিল, বা অতীত সম্পর্কে বলতে চাই তাহলে ওয়াজ হবে। ওয়ার ইজ কেট নাও মানে এখন কেট কোথায়, আর ওয়ার ইজ কেট ইয়েস্টারডে, তো কেট গতকাল কোথায় ছিল। দ্য ওয়েদার ইজ গুড টুডে, ওয়েদারটা আজকে খুবই ভালো। হুম তো এখন যদি পাস্টে কথা বলি তখন ইজটা ওয়াজ হয়ে যাবে, আর একটা সময়, পাস্টের একটা সময় উল্লেখ থাকবে এখানে। দ্য ওয়েদার ওয়াজ গুড লাস্ট উইক, দ্য ওয়েদার ওয়াজ গুড লাস্ট উইক। বুঝতে পেরেছেন? তো আমরা দেখলাম এখানে এম ইজ এর পরিবর্তে শুধু কি হয়ে যাবে? ওয়াজ হবে, আর আর পরিবর্তে এখানে এটা ওয়ার হবে। মানে ইউ আর লেট, ইউ ওয়ার তুমি দেরি লেট। করেছো। ইউ আর লেট মানে এখন দেরি করেছো, মানে এখন দেরি হয়েছে। ইউ ওয়ার লেট ইয়েস্টারডে মানে গতকাল থেকে হ্যাঁ, গতকাল তোমার দেরি হয়েছিল। ইউ ওয়ার লেট ইয়েস্টারডে, গতকাল তোমার দেরি দেরি হয়েছিল। হয়েছে। দে আরন্ট হেয়ার,
মানে তারা এখানে নেই, ঠিক আছে। কিন্তু যদি আমি বলি তারা আহ, গত রবিবারে ছিল না, এখানে ছিল না, তখন কি বলবো? They weren't. they weren't হবে কি হবে? they They weren't weren't here last last Sunday. Sunday. Okay. ওকে, তাহলে পজিটিভ। তো আই, হি, শি এটার সাথে কি হবে? Was. ওয়াজ হবে। was হবে আই, হি, আগে ছিল হি, শি, ইট, ইজ। হ্যাঁ হতো, এখন আয়ের সাথে হবে। আই, হি, শি এটার সাথে ওয়াজ হবে। এন্ড We, উই, ইউ দের সাথে কি হবে? ওয়্যার হবে। were. were হবে এটা একটু দেখে নেবেন। আই, হি, শি ইট ওর সাথে ওয়াজ হবে, এবং উই, ইউ দের সাথে ওয়্যার হবে। আর পাশাপাশি যদি একটা বিষয় থাকে, ইজ হবে, সরি ওয়াজ হবে। একাধিক বিষয় হলে যদি ওয়্যার হবে, অর্থাৎ একজন নিয়ে কথা বললে ওয়াজ হবে, অনেক মানুষ নিয়ে কথা বললে ওয়্যার হবে। তো নেগেটিভ করলে কি হবে? আই, হি, শি এটার সাথে ওয়াজ নট, Wasn't. কন্ট্রাক্টেড হলে হবে ওয়াজন্ট। উই, ইউ, দে সাথে কি হবে? ওয়্যার নট, Weren't. ফর্ম হচ্ছে ওয়ারেন্ট। আর কোয়েশ্চেন তো জানেন, কোয়েশ্চেন করলে আগে আসবে। যেহেতু প্রেজেন্ট ফর্ম এমিজার ছিল, এমিজার আগে আসতো, এখন ওয়াজের আছে, ওয়াজের আগে আসবে। তাহলে হবে কি? ওয়াজ আই, ওয়াজ হি, ওয়াজ শি, ওয়াজ ইট। ওয়্যার উই, ওয়্যার ইউ, ওয়্যার দে। তো ওয়াজের আগে আনলে আমাদের প্রশ্ন হয়ে যাবে। এখানে আমরা সবগুলো একসাথে পড়ে ফেলবো, নেগেটিভ কোয়েশ্চেন সবকিছু। ওকে, আমরা কিছু এক্সাম্পলের সাহায্যে দেখি বিষয়টা। লাস্ট ইয়ার রাসেল ওয়াজ 22। গত বছর রাসেল কত ছিল? কত বয়স ছিল তার? 22. 22, 22 বছর। এখন কত? সো শি ইজ 23 So নাও। he's 23 now. থ্রি নাও। তো এখন প্রত্যেকে বলেন আপনি গত বছর কত ছিলেন, আর এখন কত বছর? একটু বয়সটা বলেন সবাই। বলেন, একজন বলেন। লাস্ট ইয়ার আই ওয়াজ Last year I was 50 years. 15, সো আই এম, এবার কত বছর? So I am, আই এম I, I am now 51. নাও, আই এম 51 নাও। আরেকজন বলো। সবাই ই করো, আনমিউট করে বলো। সে কি সবাই ক্লাসে কেউ কথা বলতেছে না? আচ্ছা ঠিক আছে, আমরা পরে থেকে হয়তো ব্যস্ত আছে। ওকে, ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি কি স্যার ছিলাম? কি প্রশ্ন করছিলেন প্রশ্ন করেছিলাম, এটা বলেছিলাম যে লাস্ট ইয়ার রাসেল ওয়াজ 22, সো শি ইজ 23 নাও। এখন তুমি তোমার বয়সটা বলার জন্য আর কি, যে লাস্ট ইয়ার তুমি কত ছিলা, এখন কত, এটা বলতে। কারণ যদি না বলো তাহলে কিন্তু ওটা শেখা হচ্ছে না। I was 80 years so I am 90 now লাস্ট ইয়ার বলতে হবে। লাস্ট ইয়ার last year I was 80 and so I am is 90 now আই এম 90 now আই এম 19 নাও। ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি কি ছিলাম? ছোট বাচ্চা ছিলাম। আই ওয়াজ স্কেয়ার্ড অফ ডগস। আই ওয়াজ স্কেয়ার্ড অফ ডগস। তাহলে আমরা যখন পাস্ট নিয়ে কথা বলবো তখন কিন্তু আমরা পাস্ট ফর্ম ইউজ করব। যখন আমি ছোট ছিলাম, আই ওয়াজ এ চাইল্ড, বাচ্চা ছিলাম, আই ওয়াজ স্কেয়ার্ড অফ ডগস। আমি কি ভয় পেতাম? কুকুরকে ভয় পেতাম। বুঝা গেছে? ওকে।
উই ওয়ার হাংরি, আমরা কি ছিলাম? ক্ষুধার্ত ছিলাম। আফটার দ্য জার্নি, মানে ভ্রমণ করার পরে আমরা কি ছিলাম? ক্ষুধার্ত ছিলাম। উই ওয়ার হাংরি আফটার দ্য জার্নি, ভ্রমণ করার পর ক্ষুধার্ত ছিলাম। বাট উই ওয়ারেন্ট টায়ার্ড, আমরা কি ছিলাম না? Platform. ক্লান্ত ছিলাম না। দ্য হোটেল ওয়াজ কমফোর্টেবল, দ্য হোটেল ওয়াজ কমফোর্টেবল, হোটেলটা আরামদায়ক ছিল, ভালো ছিল। বাট ইট ওয়াজন্ট এক্সপেন্সিভ, কিন্তু কি ছিল না? এক্সপেন্সিভ ছিল না, দামি ছিল, বা এত কস্টলি ছিল না, ব্যয়বহুল ছিল না। তাহলে আমরা পজিটিভ নেগেটিভের উদাহরণগুলো খেয়াল করব, যেন বাক্যে আমরা যখন বাক্য মেক করি বা লিখতে যাই, যাতে করে আমরা ওয়াজের বা এমিজের পাস্ট ফর্মগুলো ইউজ করতে পারি। ওকে, ওয়াজ দ্য ওয়েদার নাইস হোয়েন ইউ ওয়ার অন হলিডে? ওয়াজ দ্য ওয়েদার নাইস হোয়েন ইউ ওয়ার অন হলিডে? তুমি যখন ছুটিতে ছিলে তখন কি ওয়েদারটা নাইস ছিল, ভালো ছিল? এখানে বলেন তো, ওয়াজটা আগে আসছে কেন, কেউ বলতে পারবেন? প্রশ্ন হয়েছে। প্রশ্ন করা হয়েছে হুম। এজন্য এটা স্যার প্রশ্ন ওয়াজ আগে হয়েছে আসছে। আর এটা তো হ্যাঁ, পাস্টে সেজন্য। হ্যাঁ, প্রশ্ন করা হয়েছে, ওয়েদার সিঙ্গুলারের জন্য ওয়াজ হয়েছে। আর বিষয় হচ্ছে যে প্রশ্নগুলো যে আগে আসবে, এটা সব ক্ষেত্রে। যদি ডুডাস থাকে, ডুডাস আগে আসবে। হ্যাভ হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজ আগে আসবে। এমিজার থাকলে এমিজার, ওয়াজার থাকলে ওয়াজার, উইল থাকলে উইল, শেল, মে, ক্যান, কুড যা আছে এগুলো আগে নিলে প্রশ্ন হয়ে যাবে, খুব ইজি। ইউর শুজ আর নাইস, তোমার জুতাগুলো খুব সুন্দর। ওয়ার দে এক্সপেন্সিভ, ওয়ার দে এক্সপেন্সিভ, এগুলা কি দামি ছিল? দামি ছিল, এগুলো কি দামি ছিল? ওয়াই ওয়ার ইউ লেট দিস মর্নিং? ওয়াই ওয়ার ইউ লেট দিস মর্নিং, মানে আজকে সকালে তুমি কেন দেরি করলে, বা তোমার কেন দেরি হয়েছিল? ওয়াই ওয়াই ওয়ার ইউ লেট দিস মর্নিং। মর্নিং। ওকে, বুঝা গেছে? ওকে, শর্ট অ্যান্সার দিতে গেলে আমরা শুধু ওয়াজ ওয়ার দিয়ে দিব, নেগেটিভ হলে ওয়াজ অন ওয়ার দিব। তো আমরা জানি আই, হি, শি এর সাথে ওয়াজ হবে, উই, ইউ দের সাথে ওয়ার হবে। হবে। নেগেটিভ হলে আই, হি, শি এর সাথে ওয়াজন্ট, উই, ইউ দের সাথে হবে ওয়ারেন্ট হবে। যেমন ওয়ার ইউ লেট, তুমি কি দেরি করেছিলে? তখন শর্ট অ্যান্সার কি হবে? নো আই ওয়াজন্ট। কি হবে? নো স্যার আই। ওখানে কিন্তু হ্যাঁ, অ্যান্সার হলো ওয়াজ দিয়ে। কোনগুলো? ওই যে ওয়ার ইউ লেট, মানে প্রশ্নের ক্ষেত্রে তো ওয়ার ইউজ করলাম, ইউ তো, কিন্তু হ্যাঁ, ও বুঝছি, আরেকটা প্রশ্ন করছে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, অ্যান্সারটা ওয়াজ দিয়ে হলো। হ্যাঁ, এটা ঠিক আছে, আই এখন চলে আসছে না, বুঝছি। বুঝছেন? হ্যাঁ তো হ্যাঁ এখানে যে আই, সেটা ওয়াজন্ট হবে। তো ওয়ার ইউ লেট, তুমি কি দেরি করেছিলে? বলছে নো আই ওয়াজন্ট, নো আই ওয়াজন্ট, বাজে। মানে কি আমি দেরি করিনি, আই ওয়াজন্ট লেট, পুরোটা বলতে হবে না, জাস্ট নো আই ওয়াজন্ট। ওয়াজ টম এট ওয়ার্ক ইয়েস্টারডে, টম কি গতকাল কাজে ছিল? ওয়াজ টম এট ওয়ার্ক ইয়েস্টারডে? বলছি ইয়েস হি ওয়াজ, মানে কি সে ছিল, ইয়েস হি ওয়াজ। হি ওয়াজ। বুঝা গেছে? ওয়ার সো অ্যান্ড স্টিভ এট দ্য পার্টি? ওয়ার সো অ্যান্ড স্টিভ, কারণ বিভাগ যেহেতু স্থানে বোঝায়, এগুলো কিন্তু স্থানের উদাহরণ দেওয়া হচ্ছে এখানে, প্লেসে ছিল কিনা। ওয়ার সু অ্যান্ড স্টিভ এট দ্য পার্টি, মানে সু এবং স্টিভ কি পার্টিতে ছিল কিনা। ঠিক আছে, এখানে ওয়ার হয়েছে কেন বলেন তো কেউ? স্যার দুইজন, দুজন বুঝাইছে, একের অধিক। একের অধিক। কি হয়েছে? স্যার একের এইখানে অধিক, স্যার দুইজন বোঝায়। সো এন্ড স্টিভ, স্যার দুইজন। দুইজন, হ্যাঁ, এখানে ওয়াজ না হওয়ার জন্য ওয়ার হয়েছে। গুড, এটা কিন্তু সব ক্ষেত্রে পাস্ট হইলো, পাস্টের ক্ষেত্রে এটা বলছে নো দে ওয়ারেন্ট, না তারা ছিল না, নো দে ওয়ারেন্ট। এ পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। স্যার। তো আমরা জি পাস্ট স্যার। নিয়ে কথা বললে এমিজার পরিবর্তে ওয়াজার ব্যবহার করব, নেগেটিভ করলে নট যোগ করবো, প্রশ্ন করলে ওয়াজার গুলো আগে আনবো। এটা হচ্ছে শুধু
লেসনটা এখন আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, আমার বাকিগুলো অ্যান্সার শো করে দেওয়া আছে। ওকে, আচ্ছা হ্যাঁ, আমি একবার ইয়ে করে ফেলছি, অ্যান্সার গুলো দিয়ে ফেলছি একসাথে, সমস্যা নেই, মানে উদাহরণগুলো পড়ে নেই। সো লাস্ট ইয়ার শি ওয়াজ 22, so she is 23 now. ওকে, আমরা পড়েছি। টুডে টুডে দ্য ওয়েদার ইজ নাইস। আজকে ওয়েদারটা কি সুন্দর। ভালো। সুন্দর সুন্দর ইয়েস্টারডে, ভালো। হ্যাঁ, বাট It was ইয়েস্টারডে very ইট cold. ওয়াজ বাট কিন্তু গতকাল ইয়েস্টারডে খুবই ওয়াজ ঠান্ডা ছিল। ভেরি কোল্ড। একটু, কিন্তু গতকাল এটি হ্যাঁ খুব একটু ঠান্ডা ঠান্ডা ছিল। ছিল। অর্থাৎ এখানে ওয়াজটা ছিল না, আমি এখানে অ্যান্সার সহকারে দিয়ে দিছি আর কি, প্র্যাকটিসটা করাইতাম, কিন্তু আসলে এখানে সব পুরো বাক্য চলে আসছে, হয়তো অন্য ক্লাসে করাইতে গিয়ে এখানে লিখে ফেলছি সব। ওকে, তো এখানে লাস্ট ইয়ার হচ্ছে শি ওয়াজ 22, যখন লাস্ট এর কথা বলছি আমরা ওয়াজ ইউজ করছি, আবার যখন প্রেজেন্টে চলে আসছি তখন আবার ইজ ইউজ করছি। তো সিমিলারলি আপনিও যখন কথা বলবেন তখন এই ভার্বের যে ফর্ম গুলা একটু মনে রাখবেন। সো টুডে দ্য ওয়েদার ইজ নাইস, আজকে ওয়েদারটা হচ্ছে সুন্দর, বাট The weather ইয়েস্টারডে is ইট ওয়াজ ভেরি কোল্ড। nice. গতকাল কি ছিল, ঠান্ডা ছিল। It was আই এম very cold. হাংরি, আমি ক্ষুধার্ত। ক্যান আই হ্যাভ সামথিং টু ইট, Can I have something to আই হ্যাভ eat? সামথিং টু ইট। আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, এর মানে হচ্ছে কি, ক্যান আই হ্যাভ সামথিং টু ইট, আমি কি কিছু আমি কি খেতে কিছু পারি। খাবার দিতে পারি? হ্যাঁ, আমি কি কিছু খাবার পেতে পারি বা খাওয়ার কিছু পেতে পারি কিনা। ওকে, আই ফিল ফাইন দিস মর্নিং, Sir, আই ফিল, here we I learn feel fine this sir. morning, but I was বুঝি very নাই, tired last night. কি বলছিলেন। হ্যাভ হচ্ছে কোনো কিছু থাকা আর Sir, কি। here we say sir. Here. হ্যাঁ, হ্যাভ মানে ক্যান আই হ্যাভ সামথিং, আমার কিছু খেতে পারি খাওয়ার কিনা, বা কথা বল হ্যাঁ খাওয়া খাওয়া বুঝাইলে মানে হ্যাভ তো খাওয়া হয়, আবার কোনো কিছু থাকা বুঝাইলেও হয়, যেমন আমার কিছু পেতে পারি কিনা, হইতে পারি হ্যাঁ, কিনা। হ্যাঁ। যেমন ক্যান আই হ্যাভ ইউর ফোন নাম্বার, আমি কি আপনার ফোন নাম্বার পেতে পারি, বা ক্যান আই হ্যাভ সামথিং, আমি আমি কি কিছু কোনো কিছু খেতে পারি। তো হ্যাভ দিয়ে হ্যাভ এর অনেক ব্যবহার আছে, এগুলো আমরা সামনে পড়বো। ওকে, আই ফিল ফাইন দিস মর্নিং, আই ফিল ফাইন Fine দিস this মর্নিং morning. মানে আজকে সকালে আমার কি লাগছে, ভালো লাগছে। বাট আই ওয়াজ ভেরি টায়ার্ড লাস্ট নাইট। আমি গতকাল খুব ক্লান্ত ছিলাম। হ্যাঁ, গতকাল কি ছিলাম, খুব ক্লান্ত ছিলাম। টায়ার্ড ক্লান্ত ছিলাম। হুম। পড়ে আছে, where were you at 11 o'clock last Friday morning, Why- where were you at 11 o'clock last Friday morning, মানে তুমি, গত ঠিক আছে, গত মানে গত শুক্রবার সকালে সকালে কোথায় ছিলে। গত কোথায় ছিলেন? আছে হ্যাঁ, তুমি I was গত শুক্রবার সকালে কোথায় ছিলে। ডন বাই দিস শুজ, ওই জুতোগুলো কিনো না, দে আর ভেরি এক্সপেন্সিভ, এগুলা কি, এগুলো দামি। হচ্ছে দামি, বেশি দামি। ওকে, আই লাইক ইউর নিউ জ্যাকেট, আমি কি করি, তোমার নতুন জ্যাকেটটা পছন্দ করি। ইজ ইট এক্সপেন্সিভ, Is it expensive? এটা কি দামি। এটা কি দামি? দিস টাইম লাস্ট ইয়ার আই ওয়াজ ইন প্যারিস, দিস টাইম মানে গত বছর এই সময় আমি কোথায় ছিলাম, I was in Paris. Paris. I was প্যারিসে ছিলাম। this time last year. This time last year I was ওয়ার আর স্যাম এন্ড জো, ওয়ার আর স্যাম এন্ড জো, স্যাম এন্ড জো কোথায়, আই ডোন্ট নো, আমি জানি না।
They were here a few minutes ago. They were here a few কিছু minutes ago. তারা কিছু মিনিট আগে এখানে ছিল। They were here a few minutes ago. বুঝতে পেরেছেন? Yes. ওকে ওকে, আমরা এখন একটু নেগেটিভ পজিটিভ মিলিয়ে একটু দেখি পড়ি। We weren't happy with the hotel. We weren't happy with the hotel. মানে আমরা কি ছিলাম না হোটেলটাকে নিয়ে বা হোটেলের ব্যাপারে আমরা বেশি একটা মানে ভালো ছিলাম না, হ্যাপি ছিলাম না। কেন? আওয়ার রুম ছিল কি, আওয়ার রুম ওয়াজ ভেরি স্মল। আমাদের রুমটা কি ছিল? ছোট। খুবই ছোট। and it wasn't clean. এটা কি ছিল না? পরিষ্কার। পরিষ্কার ছিল না। পরিষ্কার ছিল। It wasn't clean. Mark was at work last week. মার্ক, সরি এখানে কি হবে? Mark ওয়াজ হবে না ওয়াজন্ট হবে? গত সপ্তাহে তার মার্ক লাস্টে কত wasn't? ওয়াজন্ট হবে, কারণ বিকজ হি ওয়াজ ইন, অসুস্থ থাকার কারণে সে কি কাজে ছিল কি ছিল না? He was ill. ছিল না। He Mark is wasn't better now. হ্যাঁ, because যেহেতু he সে অসুস্থ was ছিল ill. এজন্য কি মানে মার্ক কোথায় ছিল না? কাজে ছিল না। মার্ক ওয়াজন্ট, ঠিক আছে, এট ওয়ার্ক লাস্ট উইক বিকজ হি ওয়াজ ইল। Wasn't হি at ইজ work বেটার নাও। last week. Because he হি ইজ was বেটার ill. নাও। সে এখন কি আছে? He is better. এখন ভালো। হি ইজ বেটার নাও। Yesterday was a public holiday. Yesterday কি ছিল? একটি সরকারি ছুটির দিন ছিল। So the banks were closed. ব্যাংকগুলা কি ছিল? বন্ধ ছিল। বন্ধ ছিল। All closed. হ্যাঁ, they are open They today. are open They today. are they are তাহলে এখন কি আছে? They are open today. আজকে খোলা। আজকে খোলা। আচ্ছা, আজকে খোলা আছে। হ্যাঁ আজকে খোলা আছে। Were Kate and Ben at the party? বলছি Kate and Ben কি পার্টিতে ছিল? Were Kate and Ben at the party? পার্টিতে ছিল কিনা? Where Kate and Ben Kate was Kate and Ben party. Kate was there. Kate কি ছিল? সেখানে ছিল। ছিল, but Ben wasn't. পার্টিতে Ben ছিল কি বাট ছিল? ব্যান ছিল না। হ্যাঁ, ছিল Kate না। was there, Kate ছিল ওখানে, কিন্তু কে ছিল না? ব্যান ছিল না। Ben ছিল না। Where are my keys? আমার চাবিগুলো কোথায়? Where are my keys? They were on the table. এগুলা কোথায় ছিল? They were টেবিলে on the table. টেবিলের উপরে ছিল। ছিল, But but they they are aren't not. not. এখন কি এগুলা টেবিলে আর নেই। নাই। নেই। বুঝা গেছে? You were at home last night. তুমি কোথায় মানে গত রাতে কোথায় ছিলে? At home, বাড়িতে। এটা কি You were at home. এটা weren't হবে। You weren't at বাড়িতে home ছিল। last night. মানে তুমি গত রাতে বাড়িতে ছিলে না। এজন্য কিন্তু প্রশ্ন করলাম যে where were you? তাহলে তুমি কোথায় ছিলে? বুঝতে পেরেছেন? Weren't at home last night. তুমি কোথায় ছিলে না? গতকাল রাতে বাড়িতে ছিলে না। তো where were you? কোথায় ছিলে? Where were you? তুমি কোথায় ছিলে? বুঝতে পেরেছেন? ওকে, আমরা ওকে, তাহলে আমরা এখন একটু ওগুলা কোয়েশ্চেনস এক্সারসাইজ করতে পারি না? আমরা এক্সারসাইজ গুলো একটু করব। বাক্যটাকে একটু ঠিক করে সবাই বলেন কি হবে। কি হবে বলেন তো? Why you late this morning? হ্যাঁ, এখানে সব অ্যান্সার দিয়ে রেখেছে হারি।
তাহলে কি হবে এটা? লেট ইউ দিস মর্নিং। প্রশ্নটা কি হলে কি Why হবে? you late this morning? ওয়াই Oh, ওয়ার ইউ লেট দিস মর্নিং। oh, ঠিক আছে, প্রশ্নটা কিভাবে হলো? very. ওয়াই ওয়ার ইউ লেট দিস মর্নিং। Why ওয়াই ওয়ার ইউ লেট দিস late? মর্নিং। আচ্ছা, সকালে তুমি কেন দেরি করেছিলে? অ্যান্সারটা হচ্ছে কি, দ্য ট্রাফিক ওয়াজ ব্যাড। This দ্য ট্রাফিক ওয়াজ morning? ব্যাড। Traffic was bad. ওকে। ডিফিকাল্ট ইউর এক্সাম, তাহলে কি হবে প্রশ্নটা করলে? Was your exam ওয়াজ ইউর difficult? এক্সাম ডিফিকাল্ট। ওয়াজ ইউর এক্সাম ডিফিকাল্ট। এটা আমি চেঞ্জ করতে আর ভুলে গেছি, কারণ অ্যান্সার সব দেওয়া আছে এখানে, তো প্র্যাকটিসটা ভালো করে হচ্ছে Was না। was দেখে নিবেন। difficult? ওয়াজ ইউর এক্সাম গুলো ডিফিকাল্ট? বলছে difficult. Well, was it নো, ইট ওয়াজ difficult? ইজি। নো, No, ইট it ওয়াজ was It was easy. 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 ওকে। এ প্রশ্নটা করবো আমরা। লাস্ট উইক ওয়ার সু অ্যান্ড ক্রিস। প্রশ্ন হবে কি, Where ওয়ার সু অ্যান্ড ক্রিস লাস্ট উইক? Sue and Where Chris were last Chris last week? Where were Sue and Chris last week? বলছে they were on holiday. They were on holiday. holiday. তারা কোথায় ছিল? হলিডেতে ছিল। You knew camera how much? তো প্রশ্ন করলে কি হবে? How What much do you was your How new much camera? was your new camera? Was you what do you new How much camera? was your new camera? তোমার নিউ ক্যামেরাটা কত ছিল? বলছে 100 pounds. how much? 100 pounds. 100 pounds. কত পাউন্ড? 100 পাউন্ড ছিল। 100 pound. 100. Angry you yesterday why? তাহলে প্রশ্ন করলে কি হবে? Why were you angry, star? Angry yesterday. Why Why were you why angry yesterday? Because you are late. কারণ কি করেছো তুমি? Late. দেরি দেরি করেছো। করেছি। Because you are late. তুমি দেরি করেছো। Nice the weather last week. তো প্রশ্নটা কি হবে? Was the weather nice? Was the weather nice last week? Nice. last week? Last week. Yes, Yes, it was beautiful. Yes, it was beautiful. আচ্ছা, তাহলে কি আমাদের পাঁচটা ব্যবহারটা বোঝা গেছে? জি স্যার। আমার Okay. চোখে ড্রপটা দেওয়া হয়েছিল। আচ্ছা। আচ্ছা, তাইলে আমরা আমরা তাহলে একটু ফিউচারে যাচ্ছি। আচ্ছা, একটু যেহেতু আচ্ছা, তো বিহ্রাসের প্রেজেন্ট ফর্ম গুলো হচ্ছে অ্যামিজার। পাস্ট ফর্ম করলাম, পাস্ট ফর্ম পড়লাম ওয়াজের। ফিউচার ফর্ম কি হবে? ফিউচার ফর্ম কি হবে? উইল বি। উইল বি হবে। ফিউচার ফর্ম Will কি be. হবে? উইল বি। আগে যা পড়েছি সব ঠিক থাকবে, এখন ভবিষ্যতে কোনো কিছু হলে, কোনো স্থানে থাকলে আমরা উইল বি ইউজ করব। Will be. তাহলে বিভার্স গুলো কি হচ্ছে? অ্যামিজার, ওয়াজ, ওয়ার, উইল বি। প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি? অ্যামিজার। পাস্ট ফর্ম হচ্ছে কি? ওয়াজ, ওয়ার। ফিউচার কি হবে? উইল বি। Will be. তাহলে এগুলো তো বি ভার্ব, তাই না? তিনটে হ্যাঁ, বিভার্ব। হ্যাঁ, বিভার্বস ফর্ম অফ উইল বি। আমরা আজকে দুইটা একসাথে পড়ে ফেলছি, যাতে আমার ক্লাস তো আজকে শেষ। তো কালকে থেকে আবার সাকিব স্যারের ক্লাস। এখন দেখা যাচ্ছে বাকি থাকলে আবার পরে আবার কিভাবে শুরু করবো, এর জন্য একটু দ্রুত পড়ায় ফেলছি, যাতে বিভার্বসটা ক্লিয়ার হয়ে যায়। ওকে। আই উইল বি অ্যাট হোম টুমরো। আই উইল বি অ্যাট হোম টুমরো এর মানে কি? আগামীকাল বাসায় থাকবো। হ্যাঁ, আমি আগামীকাল কি থাকবো? বাসায় থাকবো। এটার এখন প্রেজেন্ট ফর্ম পাস্ট, প্রেজেন্টে পাস্টে বলেন। আমি গতকালকে কিভাবে বাসায় বলবেন? ছিলাম। হ্যাঁ, বলেন। I was at At home home yesterday. yesterday. আই ওয়াজ এট হোম yesterday. আজকে বাসায় আছি। আজকে বাসায় আছি। I am at home
home. today. I'm at home today. Okay. I will be a teacher. বলেন এটা প্রেজেন্ট পাস করেন। Uh, am a teacher. I I'm I a am was a teacher. teacher. I was a teacher. I am I a was I a am a teacher. হুম, আমি একজন শিক্ষক ছিলাম। I was a teacher, শিক্ষক আছি বর্তমানে। I am a teacher. Okay, she will be happy next week. মানে সে কি করবে? আগামী সপ্তাহে শিক্ষক হব। খুশি হয়ে যাবে। ঠিক আছে, হইতে পারে তার বাবা বিদেশ থেকে আসবে, হ্যাপি হতে পারে ও তাকে একটু গিফট কিনে দিবে। They will be ready soon. They will be ready soon. মানে তারা কি হবে, খুব শীঘ্রই কি হয়ে যাবে, তাড়াতাড়ি রেডি প্রস্তুত হয়ে যাবে। They will be ready soon. তো এখানে একটা মজার বিষয় বলি, আপনি শুধু অ্যাকশন ভার্ব ব্যবহার না করে আপনি কিন্তু শুধু বি ভার্বস দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারেন। যেমন আজ আমরা যে এই ক্লাসগুলো করছি, আমরা কিন্তু কোনো ভার্ব, যেমন প্লে, গো, কাম, সিং, ডান্স, রাইট, রিড, কোনো ভার্বই পড়ি নেই। ভার্ব ছাড়া কিন্তু বাক্য মেক করতে পারছি। তো বি ভার্বসের গুরুত্ব অনেক, কারণ ইংলিশে আপনার 50% বাক্য বি ভার্বসে হয়। বি ভার্ব ছাড়া বাক্য হবেই না, থাকবে এখানে। কারণ কিছু বাক্য কাজ থাকবে, যেগুলো কাজ থাকবে এগুলো আমরা ওই মূল ভার্ব, অ্যাকশন ভার্ব দিয়ে করব। কাজ ছাড়া থাকলে আমরা ইন্টারোডাকশন ভার্ব, অর্থাৎ কারো বিষয়ে তথ্য দিতে গেলে আমাদের এই যে বিভার্ব গুলো কাজে লাগবে। সো এটা আয়ত্তে আনতে হবে ভালো করে। ওকে, নেগেটিভ হচ্ছে কি, আমরা উইলের সাথে নট যোগ করব। ঠিক আছে, তো উইলের সাথে নট যোগ করলে এটার সংক্ষিপ্ত ফর্ম হয় ওন্ট। won't কি হয়, উইল নট কে I আমরা won't উইল নট না বলে ওন্ট বলবো। won't be হ্যাঁ, I want আই ওন্ট বি বিজি টুনাইট। আই ওন্ট বি বিজি টুনাইট, মানে আজ রাতে আমি ব্যস্ত থাকবো না। আই ওন্ট বি বিজি টুনাইট, আজ রাতে আমি কি থাকবো না, best ব্যস্ত থাকবো না। ব্যস্ত থাকবো না। ব্যস্ত থাকবো না। হি ওন্ট বি এট স্কুল টুমরো। He won't be at এট school স্কুল too. টুমরো tomorrow. মানে আগামীকাল সে স্কুলে যাবে না বা থাকবে না, কি কথা? ধরেন যদি বলেন আমি আগামীকাল ঢাকায় থাকবো, তাহলে কি হবে? আমি আমি আগামীকাল থাকবো। I I'll be will in be ঢাকা, ঢাকা ইন ঢাকা, টুমরো মানে I'll be ঢাকা। tomorrow. প্রিপোজিশন না দিলে প্লেসের আগে I will প্রিপোজিশন, be স্থানে আগে প্রিপোজিশন দেওয়া লাগে, ইন বা at। I না দিলে হয়ে যাবে কি I I will be will ঢাকা, be আমি in নিজে ঢাকা। I will be Dhaka. in মানে Dhaka. I will be ঢাকা মানে আমি নিজেই ঢাকা হয়ে যাবে, বুঝছেন? I will be in Dhaka. হ্যাঁ, ওকে। We won't be late for the meeting. আমরা দিয়েছে We won't be late for this আমার meeting. দেরি আমরা এই মিটিং এ দেরি হবে। আমরা কি হব না, মিটিং এর দেরি জন্য হবে না। দেরি হবে না, দেরি করব না। দেরি করব না। হুম, ওকে। কোয়েশ্চেন্স করলে আমরা উইলটাকে আগে নিয়ে আসবো। আগে বলেছিলাম প্রশ্নগুলো কি Will হয়, শুধু আগে চলে যায়। tomorrow. প্রশ্নগুলো কি হয়ে যাবে, Will আগে আগে চলে চলে আসবে। আগে চলে আসবে। যাই। তো আগামীকাল কি আমার দেরি হবে? উইল আই বি লেট টুমরো? Will I I be will late not tomorrow? do উইল আই বি লেট টুমরো? tomorrow. আমার দেরি হবে। No. উইল শি বি এট দ্য পার্টি? Will she be at the party? সে কি পার্টিতে থাকবে? উইল শি বি এট দ্য পার্টি, সে কি পার্টিতে থাকবে? উইল দে বি হাংরি লেটার? উইল দে বি হাংরি লেটার, তারা কি Hungry পরে later. ক্ষুধার্ত হয়ে যাবে? পরে উইল দে বি হাংরি লেটার? Yes, sir. বুঝা গেছে? তো আমরা শর্ট অ্যান্সার দিলে কি হবে? আই উইল বি, শি উইল বি, দে I উইল বি। she will হ্যাঁ, be. নেগেটিভ হলে আই ওয়ন্ট বি, শি ওয়ন্ট বি, দে ওয়ন্ট। She won't be. They won't শুধু be. উইল বি দিয়ে থেমে থাকবো, শুধু উইল বি দেব। ঠিক আছে, শর্ট অ্যান্সারের সময়। ওকে, আমরা কিছু কাজ করি এখানে তাহলে। আমরা একটু এটাকে ফিউচার করব। ফিউচার করুন তো, আই এম বিজি টুডে, তাহলে ফিউচার কি I am হবে? busy today. I will busy I will আর বি, tomorrow. I will busy tomorrow. আই উইল বিজি না আই উইল বি বিজি? Will be.
I will I be will busy. be I will be busy I tomorrow. will be busy I'll tomorrow. be busy tomorrow. আগামীকাল আমি কি থাকবো? ব্যস্ত থাকবো। ব্যস্ত থাকবো। ঠিক আছে। হি ইজ এট হোম নাও, তাহলে কি হবে? He will be at home. He will be Tomorrow. হি at উইল home বি He will be at home now. Tomorrow. ফিউচার হলে কি হবে? হি ইজ এট হোম না, এখন আছে, তাহলে ফিউচার হবে হি উইল বি এট হোম Tomorrow হবে। He will tomorrow. নেক্সট মান্থ, নেক্সট উইক। ঠিক আছে, তো আমরা টমোরো দিয়ে দিচ্ছি বুঝার সুবিধার্থে। দে আর টায়ার্ড টুনাইট। আগের হতে তারা দে আর টায়ার্ড টুনাইট, তাহলে কি হবে? ক্লান্ত। They will be tired. দে They will last night অথবা লাস্ট নাইটে ফিউচার পড়ছি আমরা। দে আর টায়ার্ড টুনাইট, দে উইল বি টায়ার্ড they will be Tomorrow. tired tomorrow. নেক্সট নাইট বা নেক্সট ডে। Next night. next day. Next Next night. আগামীকাল তারা টায়ার্ড থাকে, দে উইল বি টায়ার্ড নেক্সট ডে। আমরা ফিউচার করে দিলাম। ওকে, ওকে, প্রশ্ন করি। ইউ উইল বি লেট, তোমার দেরি হবে। প্রশ্ন করলে কি হবে? You Will will be you late. be late? Will you be late? উইল ইউ বি Late. 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 লেট? তোমার কি দেরি হবে? Will রাইট। be late. শি উইল বি এট দ্য পার্টি, প্রশ্ন করলে কি হবে? Will she Will be she at the party? উইল শি বি Will she At be the at the party. party? সে কি পার্টিতে থাকবে? উইল শি বি, সে কি পার্টিতে থাকবে? ওকে, দে উইল বি হাংরি, তাহলে প্রশ্ন করলে কি হবে? Will they be hungry? উইল দে বি হাংরি, will they be hungry? উইল দে বি হাংরি। ওকে, আমরা শর্ট অ্যান্সার দিব। উইল ইউ বি লেট, উইল ইউ বি এট স্কুল টুমরো, আগামীকাল কি তুমি স্কুলে থাকবে? Yes. Yes, I will be. ইয়েস, I will be. I will ইয়েস be. আই উইল বি, ইয়েস আই উইল বি। I I will will. be. আর নো হলে কি হবে? নো আই ওন্ট বি, নো আই No, I won't Won't be. be. নো আই ওন্ট বি। উইল শি বি হ্যাপি উইথ দ্য রেজাল্টস? Yes. Will be. ধরেন ধরেন শেখ হাসিনার কথা বললাম, ফলাফল নিয়ে কি সে খুশি হবে? না স্যার। তাহলে কি হবে? No. No, won't She won't. be. No, won't. নো কে ওন্ট She বি? won't be. She won't be. Oh, she won't be. She won't be. No, she won't be. Will they be ready on time? তারা কি will they be, তারা কি সময় মতো রেডি হবে? Yes. হুম, Yes, আচ্ছা, yes they বলো। will. Yes, Yes, they will be অথবা they won't. They won't be. yes, they Positive. will No, be. they Yes, won't be হবে। they আর will be. নেগেটিভ হলে they No, won't. they won't be. No, they won't be. বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ধরেন এখানে আমরা লিখলাম আমি একজন শিক্ষক হব, তাহলে কি হবে? I will I be a will teacher. be a teacher. I I will be will a be a teacher. A teacher. I will be a teacher. ঠিক আছে, আপনি উইলের জায়গায় এখানে সবগুলা মডেল অক্সিলারি ইউজ করতে পারেন। সাকিব স্যারের যে Must রুলস be. গুলো আছে এটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন। আই মাস্ট বি এ, I must be a teacher. Teacher. আই মাস্ট বি আ টিচার, মানে উইলের উইল বি যে ফর্মে আছে উইলের পরে আপনি সবগুলা ফর্ম ইউজ করতে পারবেন। Must তো বসে হয়ে যাবে। হ্যাঁ, আমি স্যার এটা তো অবশ্যই 5 নাম্বার রুল। হ্যাঁ, I should be a teacher. না এটা হচ্ছে সাকিব স্যার would be রুলসে, তো এগুলা আমরা
একটু আলাদা করে দেখাচ্ছি আর কি, যে আমরা উইলের পরিবর্তে উইল তো একটা ফিউচার চলে আসছে না, উইল তো একটা মডাল ভার্ব। সো মডাল ভার্ব নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো এটার পরিবর্তে মাস্ট, ক্যান, কুড, মে, মাইট, শুড সবগুলো এখানে ইউজ করা যাবে। বুঝা গেছে? Yes. তো আমরা আসলে রুল হিসেবে পড়ছি না, প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ হিসেবে পড়ছি। তো মাস্ট মানে তো অবশ্যই আমরা জানি, তাহলে কি হবে? আই মাস্ট বি আ টিচার। ঠিক আছে? I ধরেন আমি must একজন be টিচার a হতেও পারি। I may I be I may may আই be a মাইট, teacher. আইম আইম I এই রুলস সাথে মিলাবেন না, আমি তো রুলস পড়াচ্ছি না এখন। আমার বিষয় হচ্ছে স্যার বুঝতে ইংলিশটা পারছি যেভাবে আছে আমি সেভাবেই পড়াচ্ছি। স্যারে তো সবগুলো একসাথে এনে একটা রুলস তৈরি করেছেন আপনাদের সুবিধার্থে। তো আমি আমার মতো করে দেখাচ্ছি আর কি, যাতে আপনি রুলগুলো পড়ার সময় মনে থাকে বা এগুলা ইউজ করতে পারেন। তাহলে আমি যদি শিক্ষক হতে পারি, মানে দেখাচ্ছে ফিউচার থেকে এগুলা শুরু হবে। উইল একটা মডাল ভার্ব। তো উইল যেহেতু মডাল, উইলের জায়গায় মাস বসতে পারে, মে বসতে পারে, ক্যান বসতে পারে, কুড বসতে পারে। শুধু মিনিংটা চেঞ্জ বুঝতে হবে, পেরেছি বাকি সব ঠিক থাকবে। জি ঠিক স্যার আছে? আই মে বি এ টিচার। ধরেন আমি একজন এখানে আমি টিচার হতে পারবো। আই শিক্ষক ক্যান বি এ হতে টিচার। হতে পারে আই ক্যান বি এ টিচার। টিচার। ওকে, তা হতে পারতাম। I can be I can আই কুড বি আ I could be a teacher. আই কুড আমি বি টিচার মানে কি আমি একজন টিচার হতে পারতাম। আই কুড বি এ টিচার। ধরেন আমার একটা শিক্ষক, আমার একজন শিক্ষক হওয়া উচিত, তাহলে কি বলবো? হতে আই, পারতাম Could be I a could be teacher. হ্যাঁ I ধরেন কুড়ের পরে যদি I উড পরে should থাকে be a তাহলে teacher উড বলতে পারেন। জি স্যার I আমি একজন I টিচার would be হতাম। a teacher আই I উড would be বি, a teacher. স্যার এদের নাই। আচ্ছা হ্যাঁ দিচ্ছি, আই উড বি, হতাম আই উড বি এ টিচার। আমি একজন টিচার হতাম বা হইতাম, আগে টিচারই বা টিচিং প্রফেশনাল ছিলাম। তো তারপর আছে কি? Should. I Should. should be a আমার একজন টিচার হওয়া উচিত। teacher আমার একজন শিক্ষক হওয়া উচিত আমার শিক্ষক হওয়া উচিত, আই শুড বি এ I should টিচার। be a teacher. I should be a হুম teacher যেমন আপনি যদি বলেন তোমার কি হওয়া উচিত, বা রাজনীতিবিদদের সৎ হওয়া উচিত, তাহলে কি হবে? কাদের সৎ রাজনীতিবিদ হওয়া উচিত? রাজনীতিবিদ, দ্য পলিটিশিয়ানস। the politics should be honest দ্য পলিটিশিয়ান শুড বি অনেস্ট। honest পলিটিশিয়ান শুড বি অনেস্ট। the Politician. ওকে, politician শুড should বি। be honest তারপরে আছে কি? হ্যাভ টু দিতে পারেন এখানে। সব ঠিক থাকবে, জাস্ট উইলের পরিবর্তে এগুলো বসাই দেবেন। আই হ্যাভ I টু have to বি, আমাকে টিচার হতে হবে I have to be a teacher টিচার I have to be হওয়া দরকার। I I I need I need to I need need to to be a teacher. আর I বুঝতে need to পারছেন be তো a আমরা teacher কোত্থেকে এখানে আসলাম? জি স্যার। জি স্যার আই নিড টু বি এ টিচার হতে চাই। I I want want to be I to be a want a to be a teacher. teacher. teacher I want আই ওয়ান্ট টু বি আ টিচার। তো এখানে আমি একটু সহজ করে দিচ্ছি। তো প্রথম বাক্যটা হচ্ছে I am a teacher. I am a teacher. আই সরি teacher আই এম এ টিচার, না চিটার। A teacher. teacher আর I হবে না was স্যার a I was a teacher I আই was ওয়াজ a আ, teacher. বাকি তো ঠিকই আছে। I will be a teacher I have হবে না স্যার? I have a teacher. ওকে, সো আমি একজন শিক্ষক। I am a teacher.
শিক্ষক ছিলাম। I was a আই teacher. ওয়াজ এ I টিচার, was a হব। teacher. I will be a teacher. I will be a I teacher. was a হ্যাঁ, teacher. I will be বা অবশ্যই I হব। must be. I will I be must be a teacher. yes, teacher. আই মাস্ট বি এ টিচার, হতে পারি। I may I be may I a be may a be a teacher. teacher. মে বি আ টিচার। তো আপনি Teacher. চাইলে এখানে মাইটের ব্যবহারটা দেখা যাচ্ছে, যদি এগুলো আমরা বিস্তারিত পড়বো আলাদা করে, আমি আমার ক্লাসে উদাহরণ সহকারে প্র্যাকটিস সহকারে দেখাবো। মাইট মানে হচ্ছে একদম কম, মে মানে হচ্ছে ধরেন সম্ভাবনা আছে, মানে মে মানে হচ্ছে 50% সম্ভাবনা বা পসিবিলিটি বুঝাই, সন্দেহ হইলে হইতে পারে, না হইলে হইতে পারে। 50%, আর এর চেয়ে বেশি সম্ভাবনা কম বোঝালে মাইট হয়। বুঝতে পারছেন কিনা? জি স্যার। জি স্যার স্যার। আই মে বি এ টিচার মানে আমি একজন শিক্ষক হতে পারি, হ্যাঁ, চান্স আছে। আর আই স্যার মাইট হতে বি এ টিচার, আমি হইলেও শিক্ষক হইতে পারি, আমি হয়তো হয়তো বা হতে পারে শিক্ষক হইলেও হইতে পারি। আই মাইট বি এ টিচার, আমি একজন শিক্ষক হইলেও হইতে পারি। ঠিক আছে? জি স্যার। মানে হচ্ছে 50% সম্ভাবনা, মানে অর্ধেক অর্ধেক হতে পারে। ঠিক আছে? আর মাইট মানে হচ্ছে কি, অনেক কম সম্ভাবনা, নাই বললেই চলে, তখন আমরা মাইট ইউজ করব। বুঝা গেছে? জি স্যার। স্যার আই ক্যান বি আ টিচার, আমি একজন শিক্ষক শিক্ষক হতে হতে পারবো। পারবো। হুম, পারবো। আই কুড বি এ টিচার, আমি হতে পারতাম আমি একজন শিক্ষক হতে পারতাম। হতে পারতাম। আই উড বি এ টিচার, আহ আমি একজন হতাম, আমি শিক্ষক শিক্ষক হব হতাম। হতাম। তো এখানে আহ, কোথায় যাবে? আমরা চাইলে এখানে ইউজ টু ইউজ করতে পারি। আই ইউজ টু বি এ টিচার মানে আগে এক শিক্ষকতা আমার পেশা ছিল। আই ইউজ টু বি এ টিচার ইন 19 বা ইন 2010, 15 এমন সময়, যখন পরবর্তীতে কোনো এক হয়তো সময় একটু গল্প অভ্যাস বলবেন। বুঝাইলে হ্যাঁ হ্যাঁ, মানে টিচার হওয়া আমার অভ্যাস ছিল আর কি, টিচার হইতাম। এটা বাংলাটা এমন ভাবে মিলে না, কিন্তু এর মানে হচ্ছে আমি জি জি আগে শিক্ষক ছিলাম বা শিক্ষকতা আমার পেশা ছিল বা অভ্যাস ছিল। বুঝা গেছে? জি স্যার। আই উড ইউজ টু বি আ টিচার, বা যে কোনো একটা ইউজ করতে পারেন। সো আর আই শুড বি এ টিচার। আমার একজন শিক্ষক হওয়া আমার উচিত। শিক্ষক I should হ্যাঁ, be আই a হ্যাভ টু বি teacher. টিচার, শিক্ষক হতে হবে। আই নিড টু আমার বি এ একজন টিচার, শিক্ষক হওয়া শিক্ষক দরকার। হওয়া I দরকার। need আই to be a ওয়ান্ট টু বি এ teacher. টিচার, আমি একজন হতে আমি চাই। শিক্ষক শিক্ষক হতে হতে চাই। চাই। হ্যাঁ, আমি শিক্ষক হতে চাই, আমি একজন শিক্ষক হতে চাই। বুঝা গেছে? জি জি স্যার। স্যার। এখন প্রত্যেকে বলেন কে কি আমার হইতে চান, শিক্ষক বলেন। হতে চাই। অনুপম বলো, কি হইতে চাও তুমি? আর আমার যা স্যার হওয়ার আজকে হয়ে গেছে 14 আর কি তারিখ। হবো হ্যাঁ, জি জি স্যার আজকে ওর 14 তারিখ। বুঝি নাই। আরো অনেক কিছু হওয়ার আজকে স্যার 14 তারিখ স্যার। এক তো কি তুমি কি হয়েছে? হবে সেটা বলো তুমি সিঙ্গেলদের কি হতে কিসের চাও আবার বলো তারিখের হিসাব? জি এই স্যার। তো ওকে, বলো তুমি কি হইতে চাও? হনেস্ট ম্যান। এই যার সাথে কই, এটা কোনো পেশা এটা ও পেশা না, পেশা। হ্যাঁ, এটা গুণ। মানে কোন পেশা পেশা, কি হইতে চাও? স্যার হ্যাঁ ভবঘুরে সেটা ইংরেজি কি স্যার? ভবঘুরে, ট্রাভেলার স্যার, ট্রাভেলার। ট্রাভেলার। ওকে, বলো, এদিকে বলো, এখান থেকে সব ট্রাভেলার দিয়ে দিয়ে বলো। ঠিক আছে স্যার। I am a traveler. I was a traveler. I will বাংলা be a বলতে হবে, traveler. বাংলা বলতে বাংলা হবে। বলবো স্যার? ঠিক আছে স্যার। I am a traveler. আমি একজন। বাংলা বলতে হবে, আগে বাংলা বলে বলে পরে ইংরেজি। ঠিক আছে স্যার। আহ, আমি একজন ট্রাভেলার। I am a traveler. আমি একজন ট্রাভেলার ছিলাম। I was a traveler. আমি একজন ট্রাভেলার হব। Traveler. I will be a traveler. Will be a traveler. আহ, অবশ্যই আমি traveler. অবশ্যই একজন ট্রাভেলার হব। I must be a traveler. Must be a traveler. আমি May ট্রাভেলার be a traveler. Might be হতে a পারি। traveler. I may হতে Can পারি। be a be traveler. Could be a traveler. a traveler. আমার Used to I be a traveler. Should be a traveler. Have to be a traveler. Need to be a traveler. Want to be a traveler. দেখো ওকে, must. ফাইন, ঠিক আছে। স্যার বলেন, স্যার কি হইতে চান?
তো হয়ে গেছে না, আর কি হইবেন? আর কত? আর তো এখন তো কবরের যাত্রী, ভালো মতো কবরে যেতে চাই আর কি স্যার। যেতে চাই হইলে হবে না, অ্যাকশন ভার্ব নন অ্যাকশন ভার্ব দিতে হবে। বা হইতে চাই, বা আপনি স্থান দিয়েও বলতে পারেন। যেমন আমি কি বলতে পারেন, যে আমি জান্নাতে আছি, জান্নাতে ছিলাম, জান্নাতে থাকবো, এভাবে বলতে পারেন। বা কবরও বলতে পারেন, কবরে আছি। কবরে ভাড়া দিছেন। না, যে নেগেটিভ এরপর আছে। থেকেই তো মৃত্যু অবধারিত। আছি কবরেই, অল্প সময় এখানে আছে ছুটিতে। বলেন। হ্যালো। Want to be, I want to be a teacher. ওকে, আমরা আর কিছু প্র্যাকটিস করি, দেখি। আমরা এখন নেগেটিভ কি হবে? I am a student. I I am not a student. I'm not a student. am আই এম not a নট A I'm student. not a student. নট এ স্টুডেন্ট। প্রশ্ন করলে Student. Am I a student? এম আই আ am I a স্টুডেন্ট। Am নেগেটিভ I a কোয়েশ্চেন্স করলে student? কি হবে? student? এম আই I not a নট, student? এমন হবে না, হ্যাঁ, এটা সবসময় আলাদা থাকবে। এম আই নট আ, Am I not a student? Am I not a এম আই নট আ স্টুডেন্ট। student? Am ঠিক I not আছে, a student? না, ওকে, পাস্ট বলেন। I was a student. I was a student. আই ওয়াজ এ I স্টুডেন্ট। was not a নেগেটিভ হবে কি? I wasn't a I student. was আই not a ওয়াজন্ট, student. I wasn't. I wasn't. Yes, I was a student. ওয়াজন্ট Was আ I a স্টুডেন্ট। student? I wasn't a student. Was I? Was I a student? I ওয়াজ এ, নেগেটিভ কি হবে? Was I a? was I not a student? Wasn't I a? ওয়াজন্ট Oh, was Uh, wasn't. আই Wasn't I a student? আ Student. 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 ওয়াজন্ট আ স্টুডেন্ট। Wasn't I a student? I will be a student. আই Will be a student. I আই উইল will বি be এ a স্টুডেন্ট। নেগেটিভ I কি হবে? won't be a student. I won't be a student. আই I ওন্ট বি won't আ be a student. Student. স্টুডেন্ট। I প্রশ্ন করলে will I be a student? Be a উইল student. আই Won't বি I be আ a student? Student. স্টুডেন্ট। Student. নেগেটিভ প্রশ্ন করলে Won't I be a student? Be a ওন্ট student. আই বি আ Won't. Student. Won't I be a student? ওন্ট আই বি এ স্টুডেন্ট। ঠিক আছে, জি স্যার। আমরা একটু একটু তো বুঝেছি, এখন একটু যাতে করে এই ফর্মগুলো আমাদের মাথায় থাকে, এবং বাংলা সহকারে আমাদের একটু প্র্যাকটিস করতে হবে।
পড়ার প্র্যাকটিস করার জন্য কয়েকটা বাক্য দিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আমরা আচ্ছা আচ্ছা, দিয়ে দেবো ফার্স্ট পরবর্তীতে। হ্যাঁ দিয়ে আমরা নিজেরা কি করতে হুম। পারি। ওকে, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি। এখন এটা একটু দ্রুত বলবেন, বাংলা বলবেন, বলে বলে ইংলিশটা বলবেন। আপনি স্টুডেন্টের জায়গায় অন্য কিছু প্রফেশনাল নিতে পারেন। কিভাবে বলবেন আমি দেখা দিচ্ছি। আমি একজন ছাত্র, আই এম স্টুডেন্ট। আমি একজন ছাত্র নয়, আই এম নট এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র, এম আই স্টুডেন্ট। আমি একজন ছাত্র নয়, এম আই নট এ স্টুডেন্ট। এভাবে বলে বলে যাবেন। বুঝা গেছে কিনা? যে কেউ একজন বলেন দ্রুত। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আগে আই এম আগে নট বাংলা এ বলতে স্টুডেন্ট। হবে, আগে বাংলাটা। ও ঠিক আছে। আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র না, আই এম নট এ আপনি স্টুডেন্ট। একজন আমি ছাত্রী। কি একজন, ও সরি, ওকে। আমি কি ছাত্রী না, আমি কি ছাত্রী, এম আই এ স্টুডেন্ট। আমি কি ছাত্রী না, এম আই নট এ স্টুডেন্ট। আমি একজন ছাত্রী ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। আমি একজন ছাত্রী ছিলাম না, আই ওয়াজন্ট এ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্রী বলবেন। ছিলাম, ওয়াজ আই, হ্যাঁ, ওয়াজ আই আ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্রী ছিলাম না, ওয়াজন্ট আই আ স্টুডেন্ট। আমি একজন ছাত্রী হব, আই উইল বি স্টুডেন্ট। আমি একজন ছাত্রী হব না, আই উইল বি স্টুডেন্ট। আমি কি একজন ছাত্রী হব, উইল উইল আই বি স্টুডেন্ট। আমি কি একজন ছাত্রী হব না, উইল আই বি আ স্টুডেন্ট। হুম, গুড। আরেকজন বলো। কে বলবে? আচ্ছা, নুসরাত, তোমার রিয়েল নাম কি বলো? স্যার অথই। অথয়। স্যার আচ্ছা, অথয় সাকিব বলো। স্যার এটা দিয়েছিলেন। ও আচ্ছা আচ্ছা, অথয়। এটাই তো আসল নাম নাকি? জি স্যার। অথয়, তুমি বলো শি ইজ মাই ফ্রেন্ড। এটা দিয়ে 12টা বলবা। এখানে 4টা প্রেজেন্টে, 5টা 4টা, ফিউচারে 4টা। শি ইজ মাই ফ্রেন্ড, বাংলা বলে বলে বলবা। সে আমার বন্ধু। শি ইজ মাই ফ্রেন্ড। সে আমার বন্ধু সে আমার বন্ধু না। শি ইজ নট মাই ফ্রেন্ড। সে আমার বন্ধু ইজন্ট, হ্যাঁ, শর্ট ফর্ম ইউজ করবা। শি ইজন্ট মাই ফ্রেন্ড। শি ইজ নট মাই ফ্রেন্ড। সে আমার বন্ধু। পরেরটা, সে আমার বন্ধু। প্রশ্ন, সে সে কি কি আমার আমার বন্ধু? বন্ধু? হুম। সে কি আমার ইজ বন্ধু? সি সি মাই ইজ ফ্রেন্ড। এ মাই ফ্রেন্ড। সে কি আমার ইজ শি বন্ধু মাই না? ফ্রেন্ড? হি ইজ ইজ নট মাই ইজন্ট শি মাই ফ্রেন্ড? ইজন্ট ইজন্ট মাই হি, ফ্রেন্ড। ইজন্ট সে শি আমার মাই বন্ধু। ফ্রেন্ড? ইজন্ট ইজন্ট হি মাই মাই ফ্রেন্ড। ফ্রেন্ড। হুম। সে আমার বন্ধু ছিল। শি ওয়াজ মাই ফ্রেন্ড। সে আমার বন্ধু ছিল না। শি ইজ শি শি ইজ শি শি ওয়াজন্ট ওয়াজেন্ট। ওয়াজন্ট শি ওয়াজন্ট এ আ শি ওয়াজন্ট মাই ফ্রেন্ড। সে আমার বন্ধু ছিল। সে সে কি কি আমার আমার বন্ধু বন্ধু? ছিল? সে না, কি ছিল। আমার সে কি বন্ধু আমার? ছিল? ওয়াজ শি এ ওয়াজ শি মাই ফ্রেন্ড? ইজ মাই ফ্রেন্ড। হুম। সে কি আমার বন্ধু ছিল না? ওয়াজন্ট শি ওয়াজন্ট ওয়াজেন্ট। শি মাই ফ্রেন্ড। সে কি আমার বন্ধু হবে? শি না, উইল সে বি আমার এ বন্ধু হবে। প্রশ্ন না। সে আমার সে আমার বন্ধু হবে। সে। সে হুম। আমার বন্ধু হবে। হি উইল বি মাই ফ্রেন্ড। সে আমার বন্ধু। সে কি আমার বন্ধু হবে? শি উইল না, শি সে আমার বন্ধু উইল হবে না, শি আগে বি এ আগে আগে নেগেটিভ বলো। সে আমার বন্ধু হবে, সি উইল বি মাই ফ্রেন্ড। বন্ধু হবে না, সি ওন্ট বি মাই ফ্রেন্ড। সে আমার বন্ধু হবে না। আই ওয়ান্ট ডু মাই ফ্রেন্ড। সে আমার বন্ধু না না ছিল। না, ছিল না। ঠিক করে বলো। সারপ্রাইজ থেকে গেছে। আবার কে ফিউচারটা কে আবার আমার বলো। বন্ধু? হুম, সে আমার বন্ধু হবে। শি উইল বি মাই ফ্রেন্ড। সে আমার বন্ধু ছিল। সে সে কি আমার বন্ধু হবে? শি না না, প্রশ্ন ওন্ট তো 3 বি নাম্বার। ওন্ট সে আমার ওন্ট বন্ধু। টু ওন্ট শি আবার মাই আবার, ফ্রেন্ড। সে আমার সে কি বন্ধু আমার হবে, বন্ধু? সি উইল বি মাই ফ্রেন্ড হবে না, সি ওন্ট বি মাই ফ্রেন্ড। এরপরে হবে সে কি আমার বন্ধু হবে। আচ্ছা স্যার। সে কি আমার বন্ধু আচ্ছা। হবে? উইল শি উইল উইল শি শি ইজ মাই ফ্রেন্ড। উইল শি বি মাই মাই ফ্রেন্ড। ফ্রেন্ড? শি হুম। বি মাই ফ্রেন্ড।
সে কি আমার বন্ধু হবে হবে না? She will be my friend. won't she be my friend? She won't be my friend. আচ্ছা, এরপরে কে? আরেকজন বলেন, আমি বাক্যটা দিচ্ছি। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, কে বলছেন? My father is a my father is an honest man. ওকে, এটা দিয়ে বলেন। আমার বাবা একজন সৎ মানুষ। মাই ফাদার ইজ অ্যান অনেস্ট ম্যান। আমার বাবা একজন সৎ মানুষ না। মাই ফাদার ইজেন্ট অ্যান অনেস্ট ম্যান। আমার বাবা কি সৎ মানুষ? ইজ মাই ফাদার অ্যান অনেস্ট ম্যান। আমার বাবা কি সৎ মানুষ না? ইজেন্ট মাই ফাদার অ্যান অনেস্ট ম্যান। গুড। আমার বাবা স্যার হচ্ছে আমার বাবা হ্যাঁ, হ্যাঁ, একজন দেখি। সৎ মানুষ ছিল। মাই ফাদার ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। আমার বাবা সৎ মানুষ ছিল না। মাই ফাদার ওয়াজেন্ট অ্যান অনেস্ট ম্যান। আমার বাবা কি সৎ মানুষ? ওয়াজ মাই ফাদার অ্যান অনেস্ট ম্যান। আমার আমার বাবা বাবা কি কি সৎ সৎ মানুষ মানুষ? ছিল? হ্যাঁ। ওয়াজ 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 মাই ফাদার অ্যান অনেস্ট ম্যান। আমার বাবা কি সৎ মানুষ ছিল না? ওয়াজেন্ট মাই ফাদার অ্যান অনেস্ট ম্যান। আমার বাবা একজন সৎ মানুষ হবে। মাই ফাদার উইল বি অ্যান অনেস্ট ম্যান। আমার বাবা সৎ মানুষ হবে না। মাই ফাদার উন্ট উন্ট অ্যান অনেস্ট ম্যান। উন্ট বি অ্যান won't অনেস্ট be ম্যান। an উন্ট বি অ্যান অনেস্ট ম্যান। আমার বাবা কি সৎ মানুষ হবে? উইল উইল মাই ফাদার বি অ্যান অনেস্ট ম্যান। আমার বাবা কি সৎ মানুষ হবে না? উন্ট উন্ট মাই ফাদার বি অ্যান অনেস্ট ম্যান। গুড। আর কে বলবেন? আচ্ছা, আর তো অনেকে বেরিয়ে গেছে। ওকে, তাইলে আমরা বুঝতে পেরেছেন? স্যার আছেন, স্যার কি বলবেন? পজিটিভ নেগেটিভ মানে প্রশ্ন প্রশ্ন আর নেগেটিভ প্রশ্ন মানে চারটে টপিক। হুম, এগুলো একটু বেশি বেশি প্রশ্ন করবেন। সরি, এই প্যাটার্নটা বারবার প্র্যাকটিস করবেন, কারণ আমাদের ইংরেজি বলতে গেলে তখন কিন্তু যদি প্যাটার্ন গুলা মনে থাকে তাহলে নেগেটিভ, তারপরে কোয়েশ্চেন্স, পাস্ট, ফিউচার, এগুলা আপনার অটোমেটিক ব্রেনে চলে আসবে। কথা বলার সময় অটোমেটিক আপনি বাক্যটা রেডিমেড পেয়ে যাবেন। কিন্তু যদি প্র্যাকটিস না করেন, দেখবেন বলার সময় অনেক চিন্তা করতে হচ্ছে যে পাস্ট হবে, বলে নেগেটিভ হবে নাকি কোয়েশ্চেন্স হবে। সো যদি আপনি ব্রেনকে এভাবে স্ট্রাকচারগুলা সবগুলা একটু প্র্যাকটিস করাতে পারেন বারবারে, তাহলে আপনি যে কোনো সময় কোয়েশ্চেন্স এবং যে কোনো পাস্ট ফিউচার করতে পারবেন, আপনার প্যারা লাগবে না। তো এই জন্য 12টা করে যে কোনো একটা সেন্টেন্স নেবেন, নিয়ে নিয়ে 12টা 12টা করে প্র্যাকটিস করবেন। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই, আজকে রেখে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, তাহলে আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করছি। আগামী ক্লাসে দেখা